পাচ্ছি যে দেখা গেল যে এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং দেখা যাচ্ছে ভবানীপুর সহ ফিরোজপুরে একাংশ জায়গায় নাম বাদ গেছে, ভুয়ো ভোটারের নাম বাদ গেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখে যে ধর্মতলায় আবার কিন্তু অবস্থান বিক্ষোভে বসছেন। কি বলবেন, এটা কি নতুন নাটক শুরু হলো? নাটক একেবারে, সুপ্রিম কোর্টে নাটকবাজি করে কিছু হলো না। দেখুন, এই পশ্চিমবঙ্গের কথা বলছে তো, আমি আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, হরিয়ানায় এই একই সঙ্গে চলছে তো, হরিয়ানায় সেখানে 7 থেকে 8 লাখ হচ্ছে কি মুসলমান, 7 থেকে 8 লাখ একদম পরিষ্কার বলছি, কিন্তু সেখানে কাটা গেছে 21 লক্ষ নাম। তাহলে 7-8 লাখ ধরি পুরো মুসলমান গেল, তাহলে আর দুগুণ 14 লক্ষ কারা গেল? হিন্দু। সুতরাং এখানে যদি বলে যে শুধু দেখে 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 আমাদের লোকজনদের নাম কেটে দিয়েছে, এ কথাটা একেবারে ঠিকই নয়। যে তাহলে মতুয়া ভোট গেল কি করে? মতুয়া ভোট তো আর এর নয়, মমতা ব্যানার্জি নয়, মতুয়া ভোট তো বিজেপির, তাহলে সেখানে গেল কেন? অ্যাকচুয়ালি যে যে ভুল ভোটারদের দিয়ে, ডুপ্লিকেট ভোটারদের দিয়ে এতদিন জিতে জিতে আসছিল, সেই ভোটারগুলোর উপরে আঘাত করেছে নির্বাচন কমিশন। স্যার, আমরা দেখেছিলাম যে 21-এর যে ভোট, সেই ভোটের আগে উনি পা ভাঙেন এবং সেটা নিয়ে একটা একদম সামনে রেখেই কিন্তু 26-এর নির্বাচনে, 21-এর নির্বাচনে তিনি প্রচার করেন। তাহলে কি এটা কি ট্রাম্প কার্ড হতে চলেছে যে 6 তারিখে ধর্নায় বসাটাই? হ্যাঁ, 6 তারিখে ধর্না বসা, আবার ওখানে পা ভেঙে যেতে পারে, আবার ভেঙে যেতে পারে, যে ঠেলাঠেলি করে পা তো ভেঙে যেতেই পারে, এটা হতে পারে। এখন প্রশ্ন হলো এখানে যে, একটি তথ্য দিচ্ছি দেখুন, এই আমি যে কেন্দ্রে থাকি, এই কেন্দ্রে ক্যালকাটা উত্তর, এখানে যে তৃণমূলের যে এমএলএ জিতেছে, নন বেঙ্গল এমএলএ জিতেছে বিবেক গুপ্তা, তিনি 12,000 ভোটে জিতেছিলেন, কিন্তু সেখানে জালি ভোট দেখা গেছে তার 3 গুণ জালি ভোট। 3 গুণ জালি ভোট, আমার কেন্দ্রে আমি বলছি 3 গুণ জালি ভোটার। তাহলে 3 গুণ জালি ভোটার, এই জালি ভোটারগুলোর উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু সেটা আন্ডার এক্সামিনেশন আছে, তারা হয়তো কিছু পাবে, কিন্তু যতই যা হোক না কেন, যেমন ভবানীপুর নিজের কেন্দ্রে দাঁড়াবে কি ঠিক নেই, কারণ ওই কেন্দ্রে যেগুলো এদিক ওদিক ভোটার ছিল সব বাদে, ববি হাকিমের তো সবচেয়ে বেশি। তাহলে এই কেন্দ্রগুলোয় যারা জিতে জিতে আসতো, এবং একটা বলছি 70টা কেন্দ্রে বিজেপি 500 থেকে 7,000 8,000 ভোটে হেরেছিল, 70টা কেন্দ্রে। তাহলে এবার কি বলছে? তাহলে এই 70টা কেন্দ্রে তো বিজেপি খুব সহজে জিতে আসবে। আর একটা কথা, আরেকটা ভয় ওনার লেগেছে, সেটা হলো সংখ্যালঘু ভোট এতদিন তো 1:1 হয়েছে, সব মমতা ব্যানার্জি হয়েছে। এইবারে সংখ্যালঘু ভোটের একটা অঙ্কটা বলে দিচ্ছি, সব মানুষেরা অনেক হয়তো অনুমান করতে পারছে না। সংখ্যালঘু ভোট 1, হুমায়ুন কবির অ্যান্ড গ্রুপ কাটবে, ওদিক কংগ্রেস কাটবে, অদিত দাকে, ওখানে ভালোই সংখ্যালঘু ভোট আছে, মালদা কংগ্রেস কাটবে। আচ্ছা, সিপিএম নওশাদ সিদ্দিকী কাটবে, তৃণমূল কংগ্রেস কাটবে। তাহলে সংখ্যালঘু ভোট 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। স্যার, যে ভোটটা সংখ্যালঘুদের, যে ভোটটার উপর ভর করে এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসছে, সেই ভোটটা যখন ভাগ হয়েছে, সেই ভয়টাও কি মনে মনে কাজ করছে? তাহলে সবচেয়ে বেশি ভয় কাজ করছে এটাই, এটাই। এবং যে ভোটারগুলো কাটা গেছে, সেই ভোটাররা তারা কি করতো, তারা ওই দিনে দুপুরে বোমাবাজি করে ওই ভোটটা হচ্ছে কি তারা ক্যাপচার করতো। এখন তারা ডি ভোটার হয়ে গেছে, ডিলিটেড হয়ে গেছে। ভয় ওনার এটাও আছে, ভয় আছে সংখ্যালঘু ভোট 4 ভাগে ভাগ হয়ে গেছে, এবং সংখ্যালঘু পপুলেটেড কেন্দ্র কটা? 110টা। সেই 110টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতে এসেছে, 2-4টে বাদে। তাহলে সেই 100, এই যে 105টা কেন্দ্র তো আর পাচ্ছেই না, যেখানে 25% ভোট হিন্দু ভোট, সেখানে কিন্তু বিজেপি বাজিমাত করবে। তাহলে হিসেব বলছে খুব সহজেই বিজেপি কিন্তু ক্ষমতা আসতে চলেছে। এখন যদি এই যে অবস্থা, এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি বলছি কোন এরা সঠিক অঙ্ক একেবারে, কারণ সংখ্যালঘু ভোট, দেখুন মমতা ব্যানার্জি যে অঙ্কটা কিভাবে করেছিল,
বুদ্ধদেব ভট্টাচার্য হারানোর পিছনে কারণটা কি ছিল? 1:1 ফাইট হয়েছিল, সিপিএম ভার্সেস কংগ্রেস অ্যান্ড তৃণমূল অ্যান্ড এসইউসি, 1:1 ফাইট হয়েছিল। সেখানে কত ভাগে ভাগ হয়েছে যে বলুন? একটা জায়গায় 2 লাখ 2.5 লাখ ভোট, সেখানে যদি এই 6টা ভাগে ভাগ হয়ে যায় তাহলে হিন্দু ভোটটা এক জায়গায় হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। আর সেইটা নিয়ে ওনার ঘুমটা শেষ হয়ে গেছে।